আসসালামু আলাইকুম। এই মেমোরির পক্ষ থেকে আমি শহীদ বলছিলাম। তো আপনারাকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা সেটিংটা করবেন নতুন যারাই করবেন। সর্বপ্রথম সর্বপ্রথম সফটওয়্যারটা তো ডাউনলোড করবেন। সেটিংয়ে যাবেন, যে আপনারা এই যে অ্যাক্সেস পয়েন্টটা বাইর করবেন। এই যে নেমটা রেডমি হোক স্যামসাং হোক, এটা বাইর করবেন। বাইর করার পরে হচ্ছে আপনার আগের হয়তো বা এরকম কিছু লেখা থাকবে, আগের লেখা থাকবে এরকম, আপনার এটাকে ডিলিট করে দেবেন। তাহলে তাড়াতাড়ি আপনাদের ইয়ে হবে। এই যে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আবার নতুন করে লিখবো। নতুন করে লেখার পরে এইখানে লিখবো যে কোনো একটা লিখলেই হবে। তো যাই আমি LL4G দিয়ে দিলাম। নিচে লিখলাম হচ্ছে ডাটা, DATA, ডাটা দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিলাম। এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার এটাতে ডাটাটা আসবে। আচ্ছা, এটা হলো সর্বপ্রথম কাজ। তারপরে হচ্ছে আমরা একটা মনিটর অ্যাপস করেছি, যে এটাতে আইপিটা দেখা যায়। দেখেন IP 206 চলে এসছে। 206 হলে কিন্তু কানেকশন নিয়ে নেবে। এখন আমার কানেকশন আছে, তো আমি দেখাচ্ছি এটা ডিসকানেক্ট করে নিই। আমি ডিসকানেক্ট করছি এটাকে। সবসময় আপনারা এইটাতে এক্সিট ডেট বাইরে হবেন, একটু তাড়াতাড়ি বাইরে হতে পারবেন। এক্সিট, ওকে, ইয়েস, বাস বাইরে গেলাম। এখন আমার দেখেন IP আছে কত, আপনার হচ্ছে 10-এর পরের সংখ্যাটা ফলো করবেন আপনারা। IP আছে হচ্ছে আমার 206 কিন্তু কানেক্টেড নেবে। এই যে আমি ওপেন করলাম। এই যে দেখেন কানেকশন দিচ্ছি। এই যে এরকম যদি দেখেন, মানে এরকম প্রবলেমটা ছিল না আগে, 2 দিন থেকে হয়ে গেছে, তো এটা ঠিক হয়ে যাবে। এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনারা এই যে স্টপ করে এক্সিট দিয়ে বাইরে হয়ে আপনারা আবার ওপেন করে আবার কানেকশন দিবেন, হয়ে যাবে। আর IP যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কানেকশন হবে না। দেখেন কানেকশন নিয়ে নিল। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। আপনারা এই যে মনিটরিং, এই যে আইপিটা, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে শুধু ওপেন করে বাইরে যাবেন ব্যাকে, আর কোনো কাজ নেই। তাহলে আপনারা এইখানে দেখতে পাবেন আইপিটা কত কত আছে। আচ্ছা, যদি এটা না করেন তাহলে হচ্ছে আপনাদের জন্য এই যে সেটিং, তারপর হচ্ছে অ্যাবাউট স্ট্যাটাস, এইখানে শুধু আইপি চেক করার জন্য। আচ্ছা, এখন আইপিটা ধরেন চলে গেলো। আইপিটা কীভাবে আনবেন? ধরেন আমার আইপিটা আমি এরকম ডাটাটা বন্ধ করলাম, এরকম ডাটাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে সুইচ অফ হয়ে গেছে। দেখেন আইপিটা আবার চলে গেলো, দেখেন। আবার সুইচ অফ করলো, অন করলাম, বন্ধ হতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, তারপর চেষ্টা রাখবেন যাতে মোবাইল বন্ধ। এই যে আপনার হচ্ছে 129, এটাতে কানেকশন নেবে না। আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে কিন্তু কানেকশন নেবে না। আমি এক্সিট দিয়ে সবসময় বাইরে হলে একটু ভালো হয়। দেখেন এটাতে কিন্তু কানেকশন নেবে না। এই যে দেখেন ঘুরছে, মানে এটাতে ওই আইপি মিলে না, এই জন্য কানেকশন নেবে না। আমি স্টপ করে দিলাম। এখন কিভাবে আইপিটা নিয়ে আসবেন এটা আমি দেখাচ্ছি। কীভাবে আপনারা আইপিটা নিয়ে আসবেন। এই যে সেটিং, আইপি আনার জন্য, তারপর হচ্ছে সেটিং, আমার কিন্তু 2 নাম্বার সিম আছে। আমি 3G 2G করলাম, 4G করে দিলাম। দেখেন আইপিটা আসে কিনা দেখি। আইপি এই যে এটা তো কানেক্টেড হবে না। তাহলে আমি একবার ফ্লাই মোডটা বন্ধ করব। ফ্লাই মোডটা বন্ধ করব, দেখি কি অবস্থা। আগের আইপি আসছে, আবার বন্ধ করব। মানে আইপি আনার জন্য এগুলো ব্যবহার করতে হবে আপনাকে। মানে মূলত আপনাকে আইপিটা আগে আনতে হবে, যেভাবে মানে কৌশলে 3-4G এবং ফ্লাই মোড বন্ধ করে। যে দেখেন চেঞ্জ হয়েছে, এটা তো কানেকশন হবে না। আমি আবার চালু করতেছি। একটু মনোযোগ দিয়ে আপনারা একবার দুইবার দেখেন, তাইলে হবে। আমি কতজনকে দিয়েছি ভিডিও করে, কতক্ষণ পরে বলে ভাই বুঝতে পারি না। তো আমার মনে বলে যে দুইবার ভিডিওটা দেখলে কিন্তু মনোযোগ দিয়ে এরা সেটিংটা বুঝে নেবে। আমি আবার 2G করে আবার 4G করলাম, দেখেন কত আসছে আর কি, 82। এটা তো কানেকশন হবে না। আরেকটা আমি পদ্ধতি বাইর করছি। এই যে আমি আবার এইটার মধ্যে যাব, মানে আইপি আসতে যদি লেট হয়, ওপেন করব। ওপেন করার পরে এই যে আপনার স্যামসাংয়ে থাকে কিন্তু 44, IP44। আর রেডমিতে থাকে হচ্ছে IP66। তা আমি এটাকে 6 করে দেবো। আমি দুইটাকে 6 করে দেবো। 6 করার পরে সেভ করে দেবো আবার। দেখেন আইপিটা চেঞ্জ হচ্ছে কিনা দেখি।
এই দেখেন দেখেন চলে আসলো, হ্যাঁ 207 চলে আসলো দেখেন। মানে তিনটা পদ্ধতি, ফ্লাই মোড বন্ধ এবং হচ্ছে 2G 3G, আর ওই জায়গাতে ওই যে 4 গলা চেঞ্জ করে দেবেন। আর যাদের মোবাইলে আপনারা অ্যাপসটা দেবেন না, ওদেরকে ডাউনলোড অ্যাবাউট স্ট্যাটাস, এই যে দেখেন খালি এটা চেক করার জন্য, হ্যাঁ। আর আইপি আনতে হবে আপনাকে ফ্লাই মোড 2G 3G করে যে কোনো কৌশলে, লাস্ট ফিনিশিং না হলে ওই যে অ্যাক্সেস পয়েন্টের নেম মেজে আপনি ওইটা চেঞ্জ করে দেবেন। রেডমি মোবাইল ওই অন্যগুলো মোবাইলে থাকে হচ্ছে আপনার 6 থাকে, আর স্যামসাংয়ে থাকে 4 তো উল্টাপাল্টা করে দেবেন। বা দেখা যাচ্ছে আরেকবার আসবে না, তখন আপনারা আবার 4 করে দেবেন। মানে যে কোনো এই তিনটা কৌশল আপনাকে আনা লাগবে। এই যে দেখেন কানেকশন দিচ্ছি এবার, দেখেন এই যে দেখেন কানেকশন নিয়ে নিল কিন্তু। এই যে দেখেন কানেকশন নিয়ে নিল। এখন আপনাদেরকে স্পিডটা দেখাচ্ছে কী অবস্থা স্পিডের। স্পিডও আলহামদুলিল্লাহ, স্পিডও খুবই ভালো স্পিড এখন আছে। এখন আপনার স্পিডও খুব ভালো, দেখেন দেওয়া মাত্রই কিন্তু ওপেন হচ্ছে, হ্যাঁ দেখেন। নম্বরে হলো আল ইকরা মানে অ্যাকনলেজমেন্ট, স্বীকার। দুই নম্বরে হচ্ছে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ তারপরে আমাদের আরেকটা অ্যাপস আছে হচ্ছে যে আপনার পে মেমোরি। পে মেমোরিটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফ্রি কাতার এখানে থাকবে, ইউজার পাসওয়ার্ড আর সার্ভারগুলো এগুলো চেঞ্জ করে দেবেন মাঝে মাঝে। আমি কানেকশন দিচ্ছি দেখেন, এটা কানেকশন। এই যে দেখেন এটাও কানেকশন নিয়ে নিল। মানে একই ইউজার পাসওয়ার্ড দুইটা অ্যাপসে চলবে। মানে এক মোবাইলে দুই অ্যাপসও দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যদি ডিসকাউন্ট বা প্রবলেম দেখায় সার্ভারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এটাতে 30টা সার্ভার আছে। তো আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।